আমি আমার আগের ভিডিওতে বোস আইনস্টাইন কনডেন্সার তত্ত্বের কথা বলেছিলাম। বোস আইনস্টাইন কনডেন্সার তত্ত্বটিকে আমি এই ভিডিওতে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। মৌলিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকলস ঘূর্ণায়মান হয়ে থাকে। মৌলিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকলস যার ঘূর্ণন বা স্পিন পূর্ণ সংখ্যায় হয়ে থাকে, সেই কণাকে বিখ্যাত বিজ্ঞানী পল ডিরাক সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে বোসন কণা হিসেবে নামকরণ করেন। এইবার বোস আইনস্টাইন কনডেন্সার তত্ত্বে আসা যাক। একটি গ্যাসীয় মাধ্যমের প্রতিটি কণার নিজস্ব এনার্জি থাকে, আর এই কণাগুলি স্বাধীনভাবে গমন করতে পারে। যদি এই গ্যাসীয় মাধ্যমের কণাগুলি বোসন হয়, তবে তারা একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ এনার্জি বা শক্তি বহন করে। যখন এই গ্যাসীয় মাধ্যমটিকে ঠান্ডা করা হয়, তখন এই গ্যাসের কণাগুলির গতিবেগ ধীরে ধীরে কমতে থাকে। সাথে সাথে এই কণাগুলির এনার্জি বা শক্তি হ্রাস পায়। তাপমাত্রা কমতে থাকার সাথে সাথে গ্যাসীয় মাধ্যমের কণাগুলি তাদের কোয়ান্টাম প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে তরঙ্গের আকারে আচরণ করে। অ্যাবসোলিউট টেম্পারেচারে বা সর্বনিম্ন তাপমাত্রায় কণাগুলি স্থূল হতে থাকে, তাদের মধ্যকার দূরত্ব ধীরে ধীরে কমতে থাকে। এই তাপমাত্রায় কণাগুলির দূরত্ব কমতে কমতে এরা একত্র হয়ে পড়ে। এরা পরস্পর ঘনীভূত বা কনডেন্স হয়ে একটি কণার মতন আচরণ করে, যার এনার্জি একই রকম হয়ে যায়। এরা একত্র হয়ে একটি কোয়ান্টাম ওয়েভ সৃষ্টি করে। এই তত্ত্বকে বোস আইনস্টাইন কনডেনসেট রূপে বর্ণনা করা হয়ে থাকে। আমি খুব সহজভাবে বোস আইনস্টাইন কনডেন্সার তত্ত্বটি বোঝানোর চেষ্টা করলাম। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।